নমস্কার, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো কুমড়া চিংড়ি। তার জন্য আমি মিষ্টি কুমড়াটাকে গ্রেট করে নিয়েছি কুচো চিংড়ি, কালো জিরে, টমেটো কুচি, লঙ্কা কুচি। এখন আমি রান্নাতে চলে যাব। লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে মেখে নিচ্ছি। আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা এখন গরম হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব হালকা করে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, লবণটা দিয়ে দিচ্ছি, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। দিচ্ছি গ্রেট করা কুমড়োটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আপনারা ঝাল যেরকম খাবেন সেই অনুযায়ী দেবেন। দিচ্ছি পেঁয়াজ বাটা। সব মশলার সাথে ভালো করে কুমড়োটাকে নেড়ে নিয়ে এখন আমি আঁচটাকে মিডিয়ামে করে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দিয়েছিলাম। এখন আমি ফিরে এসে ঢাকনাটা খুলে এখন এর মধ্যে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। এটা খেতে খুবই অসাধারণ লাগে, গরম ভাতের সাথে এটা আপনারা অনায়াসেই খেতে পারেন। খুব ভালো লাগে, বাড়িতে করে খাবেন একবার হলেও। খেয়ে যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। দিয়ে দিচ্ছি ভাজা চিংড়ি মাছগুলো। এখন আমি কুমড়োর সাথে চিংড়ি মাছ ধনেপাতা একসাথে মিশিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে একটু মিষ্টিও দিতে পারেন, আমি মিষ্টি দিচ্ছি না। কুমড়ো চিংড়িটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে সার্ভ করব।